এনসিপিকে দূরে ঠেলে দিয়ে কোথায় যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ? চলছে নানান জল্পনা। দর্শক, এনসিপির রাজনীতিতে আরেক নাটকীয়তা, গুঞ্জন এবং মোটামুটি স্পষ্ট গুঞ্জন, যেটা সত্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যে উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিবেন না। তিনি উপদেষ্টা পরিষদে থাকবেন, নন পলিটিক্যাল থাকবেন তাও না, তিনি রাজনীতিতে আসবেন, নির্বাচন করবেন, তফসিল ঘোষণার আগ মুহূর্তে পদত্যাগ করবেন এবং সম্ভাবনা আছে বিএনপিতে যোগ দেওয়ার, অথবা গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার, অথবা অন্য কোনো দলে। তা আমি প্রথমে বলতে চাই যে আসিফ মাহমুদ যাই করেন, মূলত আসিফ মাহমুদ তার সেফ এক্সিট চাচ্ছেন অথবা নিরাপত্তা চাচ্ছেন, যে ক্ষমতায় যারা আসবে তাদের কাছে আসিফের নিরাপত্তা কি। আবার আসিফ মাহমুদ সেনাবাহিনীকে যেভাবে শত্রু বানিয়েছে, আরো নানান গোষ্ঠীকে যেভাবে শত্রু বানিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, সেনাবাহিনী, নানান গোষ্ঠী আসিফ মাহমুদের শত্রু। আপনারা দেখেছেন যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে আসিফ মাহমুদের কি ঘটনা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসিফ মাহমুদের কোনো একটা ছাতার নিচে আশ্রয় নেওয়াটা দরকার, জরুরি, নইলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকে আসিফ মাহমুদ কোনো দলে যোগ দিতে চাচ্ছেন। তা আমি প্রথমে বলতে চাই যে জামাত ইসলামীতে যোগ দিয়ে আসিফের জন্য নিরাপদ, অন্য কোনো দল আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। এর কারণ হচ্ছে, প্রথম কারণ যে জামাত ইসলামী ক্ষমতায় যাবে, সবচেয়ে বড় দল, এবং আপনারা জানেন যে জামাত কেমন দল, কত প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে এবং কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসেছে। তো এই মুহূর্তে ট্রেন্ডিং আছে জামাত, ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি জামাতের, আর বিরোধী দল হলেও এর পরের বার ক্ষমতায় যাবে এটা নিশ্চিত। এই জায়গায় জামাতে যোগ দেওয়াটা আসিফের জন্য নিরাপদ, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বিএনপি তো নিজেরাই কামড়াকামড়ি করে বাঁচতে পারে না, সেখানে আসিফকে স্পিচ দেবে কিভাবে? ইঞ্জিনিয়ার ইশরাক এরা তো মানতে চাইবে না। আরো নানান পরিক্রমায় বিএনপির সাথে যতটা দূরত্ব আসিফের তৈরি হয়েছে, অথবা আসিফ মাহমুদরা যে নতুন ধারা রাজনীতির কথা বলতেন, এতদিন যেটা বলে আসছিলেন, যে ন্যারেটিভ নির্মাণ করেছেন, তাতে বিএনপির সাথে একদম আসিফের যায় না। যদিও বিএনপি আসিফের জন্য যে জায়গায় আসিফ মাহমুদ নির্বাচন করতে চায়, ওই জায়গাটা বিএনপি স্টিল খালি রেখেছে, কিন্তু বিএনপির ওই জায়গার নেতাকর্মীরা আসিফ মাহমুদকে কিছুতেই মানবে না। এখন বিএনপিতে যে আসিফ মাহমুদ তার নিজের নিরাপত্তা খুঁজছেন, বিএনপি তো তাকে গ্রহণই করবে না। সেন্ট্রাল বিএনপি গ্রহণ করলেও লোকাল বিএনপি তাকে গ্রহণ করবে না, বিএনপির একটা বড় ফ্যাকশন তাকে গ্রহণ করবে না। এই জায়গায় তো আসিফ মাহমুদের উল্টো অ্যাকশন হবে। আর এনসিপিতে মূলত আসিফ মাহমুদের ডেফিনেটলি ফার্স্ট চয়েস ছিল এনসিপি, কিন্তু এনসিপিতে তিনটা গ্রুপ এখন সক্রিয়: আসিফ গ্রুপ, মাহফুজ গ্রুপ, নাহিদ গ্রুপ। এখন নাহিদ এবং মাহফুজ গ্রুপের কাছে আসিফ গ্রুপ কোণঠাসা। এই কোণঠাসা হওয়ার কারণে এই মুহূর্তে আসিফ মাহমুদ এনসিপিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যে আসিফ যেটা চান সেটা হচ্ছে না, অথবা নাহিদ যেভাবে দল চালাচ্ছে সেটা আসিফ মাহফুজেরা পছন্দ করছে না, মিলছে না হিসাব নিকাশে। এনসিপিতে আসিফপন্থীরা যথেষ্ট দুর্বল। নাহিদ ইসলাম এনসিপিতে একটা শক্ত কর্তৃত্ব স্থাপন করেছেন। এই জায়গায় এনসিপিতে যাওয়াটাও নিজের মান শানের সাথে যথোপযুক্ত মনে করছেন না, যেহেতু আসিফের মান কিন্তু একদম নাহিদের মতো, কারণ নাহিদও উপদেষ্টা ছিল, আসিফও উপদেষ্টা। তো সেই জায়গায় যদি এক গুরুত্বহীন একটা ছোটখাটো পোস্ট দেয়, এটা তো মানায় না। যার ফলে এনসিপির গ্রুপিং এর কারণে পরাজিত হয়ে এনসিপি থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিএনপি কিংবা গণ অধিকার পরিষদে আসিফ মাহমুদ তার জায়গা খুঁজছেন। গণ অধিকার পরিষদ আসলে ভিপিনুর যেভাবে বিতর্কিত হয়েছে, বা তারুণ্যের রাজনীতি, নতুন ধারার রাজনীতির যে একটা সম্ভাবনা ছিল, কিন্তু এনসিপি গঠিত হয়ে আরো বেশ কিছু দল গঠিত হয়ে এই সম্ভাবনাটা এখন আর নেই। এজন্যে গণ অধিকার পরিষদ গেলেও যে, বা গণ অধিকার পরিষদকে আসিফকে নিরাপত্তা দিতে পারবে, আসিফের জীবন বাঁচাতে পারবে, গণ অধিকার পরিষদের ক্যাপাসিটি কি? ইটস ভেরি টাফ কোশ্চেন। তো এই জায়গায় বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি কোনোটাই এখন আসিফ মাহমুদের জন্য সেফ না। তা আমার টেক হচ্ছে যে জামাত ইসলামীতে যোগ দেওয়াটা আসিফ মাহমুদের জন্য সেফ। আসিফ মাহমুদের মধ্যে যে হতাশা, নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, কিছুই থাকবে না। জামাতে যোগ দিলে আসিফকে প্রথমে জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে হবে, এরপরে জামাত ইসলামীর কেতাবাদি পড়তে হবে, একামতে দিন বুঝতে হবে, এবং কিছুটা বুঝেন আসিফ, আমি জানি।
এবং নামাজ পড়তে হবে, রিপোর্ট রাখতে হবে, এক পর্যায়ে রোকন হওয়ার চেষ্টা করবেন। এরপরে আসিফ অবশ্য এমপি ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন সাথে সাথে পাবেন, এটা জামাতের বর্তমান নীতি। সহযোগী সদস্য ফর্ম পূরণ করলেই আসিফ মাহমুদ নমিনেশন পেয়ে যাবেন, ডাজন্ট ম্যাটার। সেই জায়গায় আর জামাত নিরাপত্তা দিতে পারে সবচেয়ে বড় দল, আর জামাত করলে এই নিরাপত্তা সংক্রান্ত বা এই ধরনের হতাশাই থাকবে না। কারণ জামাত যারা করে তারা সবসময় মেন্টাল স্যাটিসফ্যাকশনে ভোগে যে দুনিয়ায় সফল না হলেও আখেরাতে আমরা সফল হব, জীবনের পরোয়া করি না, যদি মারা যায় তাহলে শহীদ, আল্লাহর পথে জীবন দিয়েছি। তো এই জায়গায় আসিফ যেসব চিন্তা ভাবনা থেকে এদিক ওদিক ছুটছেন, এইসব চিন্তা ভাবনা বা কুচিন্তাই ঢুকবে না। সব মিলিয়ে জামাত ইসলামী আসিফ মাহমুদের জন্য নিরাপদ। খবরটা একটু আমরা বিশ্লেষণ করি। এনসিপিকে দূরে ঠেলে কোথায় যাচ্ছেন আসিফ, চলছে নানান জল্পনা। তফসিলের আগ মুহূর্তে পদত্যাগ সব করবেন খোলাসা। এরপর নির্বাচনে রাজনীতি আসবেন, এটা ঠিক। মাঝে এরকম গুঞ্জন উঠেছিল যে বিদেশে যাবেন আর বাংলাদেশে থাকবেন না, কিন্তু দ্যাটস ভেরি টাফ, একদম কম বয়স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন, এটা অনেকটা নিশ্চিত। মানে তারা রাজনীতিতে আসছেন, তাদের সেফ এক্সিট দরকার। হয় রাজনীতিতে সেফ থাকতে হবে, রাজনীতি করে, নইলে নিরাপদে বিদেশ যাওয়ার গ্যারান্টি নিতে হবে, এটাও কঠিন। তবে তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চলছে বিভিন্ন হিসাব নিকাশ, দেন দরবার ও জল্পনা। বিশেষ করে স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি বক্তব্যে রহস্য বেড়েছে। তিনি উপদেষ্টা পরিষদের পদত্যাগ এবং সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও কোন দলের হয়ে ভোটের লড়াই নামবেন তা স্পষ্ট করেনি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে পদত্যাগ এবং ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবে বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই জায়গাটা দেখেন, আসিফ মাহমুদ কোথায় যাবেন এটা নিয়ে যদি আসলে এরকম জল্পনা কল্পনা এটা সত্য হয়ে থাকে, এর আর একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে পুরোটাই নাটক। কেন নাটক? যে জামাত বা বিএনপির কাছে কিংবা গণ অধিকার পরিষদের কাছে ডিমান্ড বাড়াচ্ছে, অথবা এই আসিফ মাহমুদকে নিয়ে একটা দোদুল্যমান অবস্থায় রেখে অন্য গণ অধিকার পরিষদকে কাছে টানছে, এবি পার্টি কাছে টানছে, বাংলাদেশি কাছে টানছে। এরপরে দিন শেষে ঘুরে ফিরে আসিফ মাহমুদ বিভিন্ন হাইপ তৈরি করে, উত্তেজনা তৈরি করে, বিভিন্ন দ্বারে ঘুরে ফিরে তিনি শেষ পর্যন্ত এনসিপিতে আসবেন। এবং এই যে এখন যে গুঞ্জন চলছে, এটা নাটকও হতে পারে, যে ডিমান্ড বাড়ানো চারিদিকে, অথবা পুরো এনসিপি যেন একটা ডিমান্ড তৈরি হয় যে আসিফ বিএনপিতে গেলেন না, সম্ভাবনা জাগিয়ে জামাতে গেলেন না, অমুক জায়গায় গেলেন না, শেষ পর্যন্ত এনসিপিতে আসলেন। এতে এনসিপির গুরুত্ব বাড়বে, তাহলে জামাতের সাথে বিএনপির সাথে দর কষাকষি করতে পারবে, যে দেখেছেন আসিফ এসেছে, এখানে আমাদেরকে 10টা সিট দেন, 20টা সিট দেন, এরকম নানান হিসাব নিকাশ আছে। তো দর্শক, যাই ঘটুক না কেন, হোয়াট এভার হ্যাপেন্স, সহজ হিসাব হচ্ছে আসিফ মাহমুদ তিনি উপদেষ্টা ছিলেন, বিপ্লবের নায়ক, দুর্নীতিও করেছেন, এটাও সত্য। তার পিএস এরা অনেক অঘটন ঘটিয়েছে। এখন সবকিছু তওবা করে জামাত ইসলামীতে যোগদান করাটা তার দুনিয়া এবং আখিরাতের জন্য নিরাপদ বলে মনে করি।